এই যেটা দেখতে পাচ্ছেন এটার নাম কি? এটা হচ্ছে একটা মাইক্রোফোন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মার্কার। দুইটা জিনিস দেখলাম এবং এই হচ্ছে ৩ নাম্বার। এটা হচ্ছে ভ্যাপোরাপ। এটা একটা বিক্স, মাথাটাতে ব্যথা হলে কাজে লাগে। তো এই যে ৩ টে জিনিস, দ্যাটস নাম্বার 1, দ্যাটস নাম্বার 2 অ্যান্ড দ্যাটস নাম্বার 3। স্টুডেন্টসরা আমাকে প্রশ্ন করে যে আইএলটিএস এর স্পিকিং এ এবং রাইটিং এ তারা কিভাবে স্কোর বাড়াবে। এটা নিয়ে প্রায় প্রতিনিয়ত প্রশ্ন করে যে এক্স্যাক্টলি একটু যদি গাইড করেন যে কিভাবে আইএলটিএস এর স্পিকিং এবং আইএলটিএস এর রাইটিং এ আমাদের স্কোরটা বাড়তে পারে। তো তাদেরকে গাইড করতে গিয়ে আমাদেরকে বলতে হয় যে আপনারা সিকোয়েন্স শিখবেন। কি শিখবেন? সিকোয়েন্স। সিকোয়েন্স যদি খুব ভালোভাবে উপস্থাপন করা শিখে যান, তখন আপনার রাইটিং অনেক বেশি গঠনমূলক হবে। তখন আপনার স্পিকিং অনেক বেশি গঠনমূলক হবে। একটু ব্যাখ্যা করি। ধরেন আপনি বাসা থেকে বেরোলেন, ৩টা জিনিস কিনবেন। প্রথমে একটা জিনিস কিনবেন, পরে আরেকটা জিনিস কিনবেন, এরপরে আরেকটা জিনিস কিনবেন। একটার পর আরেকটা, অ্যান্ড দেন আরেকটা। টোটাল ৩টা। এই যে 1 অ্যান্ড দেন 2 অ্যান্ড দেন 3, এই যে ক্রমান্বয়, এটাকে বলে সিকোয়েন্স। এই সিকোয়েন্স শিখলে আপনার কি লাভ হবে? আপনি স্পিকিংয়ে এর সরাসরি ব্যবহার পাবেন। আপনি রাইটিংয়ে এর সরাসরি ব্যবহার পাবেন। যেমন ধরেন আপনি প্রথমে গিয়ে এই ব্যাপরাপটা কিনবেন। তাহলে আপনি বলবেন ফার্স্ট অফ অল, মানে প্রথমত, আই উইল বাই ব্যাপরাপ। ব্যাপরাপ মানে আমি এই জিনিসটা প্রথমত কিনবো। তো প্রথমত যে কিনবো, যে সিকোয়েন্স, সেটার জন্য কি ব্যবহার করলাম? ফার্স্ট অফ অল। ক্লিয়ার না? অবশ্যই ক্লিয়ার। অ্যান্ড দেন ধরেন আমি যেহেতু ভিডিও তৈরি করি, তো আমি এই রোড ওয়্যারলেস গো ট্রু, যেটা খুবই ভালো একটা মাইক্রোফোন, এটা কিনবো। ওটার পরে আমি এটা কিনবো। তবে দেন I will buy a microphone because I make videos. It's very important for me. First of all, after that. First of all, after that. দুইটা কিনে ফেলছেন, এখন আপনি শেষ কাজটা করবেন। কোন কাজটা করবেন? শেষ কাজটা। Finally, I will buy a marker. আমি একটা মার্কার কিনবো, যাতে আমি কি করতে পারি? ওই যে হোয়াইট বোর্ডটি দেখা যাচ্ছে, সেই হোয়াইট বোর্ডটিতে লিখতে পারি। তাহলে আমি বললাম ফার্স্ট অফ অল I will buy a Vaporub বা Vicks because I got headache. I think it will help me. তারপর কি বললাম? Then I will go to a supermarket or to somewhere where I can buy this. So I will, or then or after that, I will buy a microphone for making videos, for recording quality sound. Finally, I will buy a marker because I have to write down every day on the whiteboard. So I want to buy a marker. Finally, I want to buy a marker. তাহলে সিকোয়েন্স জিনিসটা কি বোঝা গেল? একটার পর আরেকটা, একটার পর আরেকটা। আরেকটা এক্সাম্পল দিই, যেহেতু আপনারা আইএলটিএস এর স্পিকিং এর জন্য এই টিপসটা চাচ্ছিলেন, তো আইএলটিএস এর স্পিকিং থেকে দিই। ধরেন আপনি তো আইএলটিএস এর স্পিকিং টেস্টে যাবেন। ওই টেস্টটা কয় ভাগে বিভক্ত? 3টা ভাগে। কয়টা ভাগে বিভক্ত? 3টা ভাগে। তো ওই 3টা ভাগে যে বিভক্ত, এটা বোঝাতে গিয়ে আপনি সিকোয়েন্স ব্যবহার করতে পারেন কিনা, সেটার উপরে অনেকাংশে ডিপেন্ড করে আপনার স্কোর বাড়বে কি বাড়বে না। এগুলো খুব দারুণ করে বুঝতে হয় এবং এগুলোর ব্যবহার নিয়ে ইন্টেনশনালি আইএলটিএস এর স্পিকিং এ ঢুকাই দিতে হয়। যখন এটা পারবেন তখনই দেখবেন আপনার স্কোর কিন্তু নির্দ্বিধায় বেড়ে যাবে। তো স্পিকিং টেস্ট নিয়ে যদি আমি এই সিকোয়েন্স মেনটেন করে আপনাদের এক্সাম্পল দিই, তাহলে এটা কেমন হবে? যে ফার্স্ট অফ অল, the examiner will ask me some basic questions in part 1 of the speaking test. মানে প্রথমত এক্সামিনার আমাকে বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করবে ইন পার্ট 1 অফ দি স্পিকিং টেস্ট। তো কি দিয়ে বললাম? ফার্স্ট অফ অল বা ফার্স্টলি বা টু বিগিন উইথ। তো ওইটারও নানান নানান জিনিস আছে, সেগুলো শিখতে হবে। আমি জাস্ট একটা করে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। বাট মূলত এই ব্যবহারগুলোর আপনি আপনি ব্যবহার করতে পারেন কিনা, সেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো
So first of all, but firstly, the teacher, examiner, will ask me some basic questions in speaking part 1. Then, after that, then, after that, বলে কি বলবেন? The examiner will give me a cue card to think and organize my speech, after allowing like 1 minute. First of all, examiner will ask me some basic questions. Then the examiner will give me a cue card. Finally, মানে সর্বশেষ 3 নম্বর যে স্টেপটা, finally examiner will ask me some follow-up questions based on the cue card in part 3 of this speaking test. এটা কি ছিল? সিকোয়েন্স ছিল, একটার পর আরেকটা। তো এই সিকোয়েন্সিয়াল যে ভাষাগুলো আছে এগুলো স্কোর বৃদ্ধিতে ডিরেক্টলি কাজ করে। তো সেগুলো আবার জায়গায় জায়গায় ফিট হয় না এমনভাবে ব্যবহার করলে কিন্তু হবে না। অবশ্যই সেগুলো খুব ভালো করে কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো জেনে শুনে বুঝে এক্সপার্ট হয়ে করা উচিত। তখন দেখবেন আপনি স্পিচ দিতে গেলে এগুলো অটোমেটিক আসছে, লিখতে গেলে অটোমেটিক আসছে। এই অটোমেশনটা আপনার জন্য কিন্তু এখানে জরুরি। আর একটা এক্সাম্পল আপনাদেরকে কাজ স্বরূপ দিয়ে আমি শেষ করব। ধরেন আপনি সকালবেলা ঘুম থেকে ওঠেন, দ্যাটস দ্য ফার্স্ট জব। পরে আপনি যেটা করেন যে ব্রেকফাস্ট করেন, এটা আপনার দ্বিতীয় জব। তৃতীয়ত হচ্ছে আপনি রেডিমেডি হয়ে ক্লাস থাকলে ক্লাসে যান, অফিস থাকলে অফিসে যান, খেলা থাকলে খেলায় যান, যে কাজটা থাকে সেটাতে যান। এটা আপনি কিভাবে বলবেন এটা আপনারা ট্রাই করুন, দেখুন আপনারা পারেন কিনা, কোনো সমস্যা হয় কিনা। আর কোনো সমস্যা হলে সরাসরি আমাকে জিজ্ঞেস করবেন। পরবর্তী ভিডিওটিতে আমি যেটা করব এই সিকোয়েন্সের আরেকটু ডিটেলড একটা ভিডিও করব, যাতে আপনারা এই বিষয়টা বুঝেন যে না এটা থাকলে আপনার স্পিচে বা আপনার রাইটিংয়ে in both ways you will see your score will be improved. I hope and believe you enjoyed the video. If you like the video, do just share the video with others so others can be benefited and can learn these things easily with Dream Language Institute. Thank you very much and Allah Hafiz for today. Assalamu alaikum.